নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। শেষ পর্যন্ত নিম কাঠ চুরির দায় থেকে মুক্ত হলো বাংলা। আপনারা সবাই জানেন যে উড়িষ্যা সরকার দাবি করেছিল দীঘার যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনজনের যে মূর্তি নিম কাঠ দিয়ে তৈরি হয়েছে তা পুরীর জগন্নাথ ধাম থেকে নিম কাঠ নিয়ে এসে তৈরি করা হয়েছে। শুধু নিয়ে আসা কথাটা যদি বলা হতো তাহলে না মানা যেত। উড়িষ্যা সরকার এবং পুরীর কয়েকজন সেবায়েত দাবি করেছিলেন যে দীঘার জগন্নাথ, বলরাম, সুভদ্রা পুরীর মন্দির থেকে নিম কাঠ নিয়ে এসে বানানো হয়েছে এবং সেই ক্ষেত্রে একটা চুরির অপবাদ বাংলাকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এর বিরুদ্ধে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আর যাই হোক আমরা চোর নই, অন্তত নিম কাঠ চুরি করে আনার মতো অবস্থা বাংলার হয়নি। শেষ পর্যন্ত উড়িষ্যা সরকার স্বীকার করে নিল দীঘার যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মূর্তিগুলো, নিম কাঠের যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে সেগুলো পুরী থেকে নিয়ে আসা নয় এবং পুরীর জগন্নাথ মন্দির থেকে নিয়ে আসা নয়। উড়িষ্যা সরকারের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন সাংবাদিকদের জানিয়েছেন এই বিষয়টা নিয়ে একটা তদন্ত কমিটি গড়া হয়েছিল। সেই তদন্ত কমিটি এবং পুরী মন্দিরের প্রশাসন এই কমিটির মধ্যে যুক্ত ছিলেন। সেই তদন্ত কমিটি জানিয়ে দিয়েছে যে দীঘার যে মূর্তিগুলো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তৈরি হয়েছে তা পুরীর মন্দিরের নিম কাঠ থেকে নয়, অর্থাৎ পুরীর মন্দির থেকে নিম কাঠ নিয়ে এসে এই দীঘাতে তৈরি করা হয়নি। এই নিম কাঠ এসছে অন্য জায়গা থেকে। যাক, শেষ পর্যন্ত একটা তীর্থভূমি ঘিরে যে নোংরামি চলছিল তা বন্ধ হলো। একই সঙ্গে উড়িষ্যা সরকার যে স্বীকার করে নিলেন যে এটা তাদের ভুল অভিযোগ ছিল, মিথ্যা অভিযোগ ছিল, তাও এদিন উড়িষ্যার আইনমন্ত্রীর এই বক্তব্যে পরিষ্কার হয়ে গেল। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে এক সেবায়েতের ভুল বলে ফেলাতে, তিনি সঠিক না বলায়, ভুল করে বলে ফেলায় এই ঘটনার উৎপত্তি হয়েছিল। তবে এই দীঘার মন্দির ঘিরে যে একটা উড়িষ্যায় একটা প্রভাব পড়েছে তার প্রমাণ এই দিনকে নিম কাঠ চুরির অপবাদ থেকে বাংলাকে মুক্ত করলেও তিনি জানান যে দীঘার যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ ধাম, সেই ধাম শব্দটা যাতে পশ্চিমবঙ্গ সরকার তুলে নেয়। এই ধাম থাকবে না মন্দির থাকবে সেটা বড় কথা নয়। বড় কথা যেখানে বিগ্রহ বা যেখানে মূর্তি, সে যাই মূর্তি হোক না কেন, একটা মন্দির হলো সেটা একটা তীর্থভূমি। তবে এই তীর্থভূমিটা, দীঘার এই তীর্থভূমিটা যে অনেকের মন পছন্দ নয় তা প্রমাণ। প্রথম থেকে একটা বিতর্ক এবং এই নিম কাঠ চুরির যে অপবাদ উড়িষ্যা সরকার এনেছিল তা যে শেষ পর্যন্ত তারা তুলে নিল এবং মিথ্যে বলে তারা স্বীকার করে নিল এটা ভুল অভিযোগ ছিল, মিথ্যা অভিযোগ ছিল। তার জন্য হলো একটা ভালো দিক। এই কারণেই বলা হয়েছিল জয় জগন্নাথ। তিনি প্রমাণ করে দিলেন সত্যটা সত্যই। অন্যদিকে এই ভারত পাকিস্তানের যুদ্ধের যে প্রস্তুতির দামামা বেজে উঠেছে সেইটা নিয়ে ইতিমধ্যে একটা অংশ দাবি করছেন যে আইপিএল
এই যুদ্ধের মাঝে, এই যুদ্ধের যে প্রস্তুতি চলছে তার মাঝে আইপিএল বন্ধ করা উচিত। এই প্রসঙ্গে আইপিএল চেয়ারম্যান পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আইপিএল এর থেকে দেশ বড়, এবং সরকার যদি বলে আইপিএল এখনই বন্ধ করে দিতে, বোর্ড দ্বিতীয়বার ভাবনা চিন্তা করবে না, আইপিএল নিশ্চিতভাবে বন্ধ করবে। একই সঙ্গে ধুমাল আইপিএল চেয়ারম্যান জানিয়েছেন বিসিসিআই গোটা ঘটনাটার ওপর নজর রাখছে, সরকারের থেকে নির্দেশ পেলেই আইপিএল স্থগিত করা হবে বা বন্ধ করে দেওয়া হবে, কারণ আইপিএল এর থেকে দেশের স্বার্থ আগে। নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।